বিএনপি প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুরের সমর্থনে দুর্গাকাঠিতে উঠান বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর ২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ নম্বর সমুদায় কাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলনেতা মিজানুর রহমান মিজানের আয়োজনে মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টায় দুর্গাকাঠি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ৮ নম্বর সমুদায় কাঠি ইউনিয়নের সাবেক ছাত্রনেতা জনাব মনির, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জনাব আলম খান, বিএনপি নেতা সালাম বেপারী, জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমুদায় কাঠি ইউনিয়ন নির্বাচন কমিটির ১ নম্বর সদস্য আক্তার হোসেন, নির্বাচন কমিটির ২ নম্বর সদস্য জনাব খায়রুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব পান্না, স্বরূপকাঠি উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা নির্বাচন ও পরিচালনা কমিটির অন্যতম সদস্য জুলফিকার খন্দকার পারভেজ, সাবেক ছাত্রনেতা শামসুল হক, বিএনপি নেতা জাকির হোসেন, স্বপন, রিয়াজ, পলাশ দাস সহ ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠকে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে, তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হবে। বিশেষ করে স্থানীয় সনাতনী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান। উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ৮ নম্বর সমুদায় কাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, ধানের শীষ আমাদের সবার প্রতীক। এই প্রতীকের জন্য আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। বিগত বছরগুলোতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, কিন্তু এবার মানুষ ভোট দিতে পারবে। তিনি সনাতনী আওয়ামী লীগপন্থী ভোটারদের প্রতিও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমাদের সময় নাই, আর ধানের শীষ আলহাজ আহমেদ সোহেল মঞ্জুর সুমন বান্না আমাদের সবার ধানের শীষ। ধানের শীষটি একজনের, আমাদের সবার ধানের শীষ। এই ধানের শীষের জন্য লড়াই করছে কত বছর? ১৭ বছর। আজকে ভোট দিতে পারবো, এর আগে ভোট দিতে পারছেন আপনারা? অনেকেই পারেন নাই, সেন্টারেও দিতে পারেন নাই। আমি সাগরকান্দা সেন্টারে ভোট দিতে গেছিলাম, যাওয়ার পরে নখে কালি দিয়ে দিয়েছে, অনেকের দেখছি আমি নখে কালি দিয়ে পাঠাই দিয়েছে, ভোট আগেই দিয়ে দিয়েছে রাতে। আপনারা চান যে আপনার ভোট আপনি দিবেন? আপনার ভোট যদি অন্য একজনে দিয়ে যায় আপনি কি খুশি? আর একটা জিনিস হচ্ছে, আমি মার্কা কিন্তু এখন দুইটা, মার্কা দুইটা, একটা দাড়িপাল্লা, একটা ধানের শীষ। আর যারা সেগুলো কোনো মার্কা না, মার্কা দুইটাই মার্কা। দাড়িপাল্লার বক্তব্য আপনারা শুনতেছেন, আপনারা কি দাড়িপাল্লায় ভোট দিবেন? যারা আওয়ামী লীগ করছেন আমি জানি না, বলতে নামই করলাম না, মেনশন করলাম না। এখন দেখেন সামনে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে আপনারা শান্তিতে থাকতে পারবেন। শান্তির দল কোনটা? ধানের শীষ। শান্তির দল কি জামাত শান্তির দল? আপনারা একটা শুনছেন বক্তব্য জামাতের আমিরের কয়দিন আগে যে একটা বক্তব্য দিয়েছেন মেয়েদের নিয়ে, ওই বক্তব্যটা আমার মুখে আনতে চাই না। অনেকেই মনে হয় শুনছেন বক্তব্যটা শুনছেন। এখনই যদি তারা এই কথা বলে, পরে কি বলবে? বলছে আমার মোবাইল হ্যাক হয়ে গেছে। আধা ঘন্টার জন্য মোবাইল হ্যাক হয়েছে, আবার আধা ঘন্টা পরে ঠিক হয়ে গেছে। এটা কি ঠিক? আমরা ১২ তারিখে সকালবেলা সেন্টারে যাব, সবাই সেন্টারে যে প্রথম ভোট দেবো আমরা ধানের শীষে। সবাই একমত? এই সময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব পান্না দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা আগামী ১২ তারিখে ধানের শীষের বিজয় নিশ্চিত না করে ঘরে ফিরে যাব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে পারছি যে আমরা এখানে ধানের শীষের মাকড়া নিয়ে বসছি। তাই সাথী ও বন্ধুরা, বলার কিছু নেই। আজকে আমাদের একটাই প্রতিজ্ঞা যে আমরা ১২ তারিখ পর্যন্ত এই মাঠে থাকবো। ধানের শীষের বিজয় না নিয়ে আমরা ঘরে যাব না। প্রতিজ্ঞা করো সবাই হাত দিয়ে, আমরা এই মাঠে থাকবো। থাকবেন সবাই মাঠে, সবাই থাকবেন মাঠে। বিজয় মালা সুমন মঞ্জুরের গলায় না দিয়ে আমরা কেউ ঘরে ফিরে যাব না। আপনারা সবাই রাজি?
জিয়ার এই বিজয় মালা গলায় না দিয়ে আমরা যাব না। আপনারা সবাই রাজি? ইনশাল্লাহ কে ভয় ভীতে দেখিয়ে আপনারা মনেও ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি। আপনারা ধানের শীষের সৈনিক, আপনারা ধানের শীষের বিজয় না নিয়ে ঘরে ফিরে যাবেন না। এইটাই হলো আমাদের দুর্গাকাঠি মাঠে প্রতিজ্ঞা। আমরা সবাই প্রতিজ্ঞা করলাম, আপনারা প্রতিজ্ঞা করবেন। আজকে বলেন, আজ থেকেই বলেন, প্রতিজ্ঞা করেন যে ধানের শীষের বিজয় নিয়ে আমরা ঘরে যাব না। এইটাই হলো আমাদের দুর্গাকাঠি মাঠের প্রতিজ্ঞা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। স্থানীয় কৃষ্ণকান্ত সুতার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অস্তিত্ব ও গণতন্ত্র রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া বিকল্প নেই। আমাদের এটা স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের অস্তিত্বের উপর এখন আঘাত হচ্ছে। কাজে বাংলাদেশের অস্তিত্ব যদি আমাদের বজায় রাখতে হয়, আমাদের বাংলাদেশকে যদি টিকেই রাখতে হয়, এই বাংলাদেশের নামটা যদি টিকেই রাখতে হয়, তাহলে আমাদের একমাত্র ধানের শীষের ভোট ছাড়া উপায় নাই। সংখ্যালঘু বলতে একটা কথা হয়ে যাইছে। সংখ্যালঘু বলতে কথা নাই, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি, কেউ সংখ্যালঘু নাই। সবাই নির্দ্বিধায় নির্ভয় সবাই সেন্টারে যাবেন, ভোট শুনেছি যতটুকু সে অত্যন্ত ভালো মনের মানুষ। তার আগে চিনতে হবে আপনাদেরকে এখানে কারা এসেছে এই মঞ্চে। আমি নাম বলতে গেলে অনেকেরই নাম সময় লাগবে, কিন্তু আপনারা মঞ্চের দিকে একটু তাকিয়ে দেখেন। আমরা যদি প্রার্থীর কাছে যেতে হয় তাহলে আমাদেরকে আগে যেতে হবে এই মঞ্চের আমার বড় ভাইদের কাছে। সুতরাং ভয় বলতে আমার কাছে একটা হাস্যকর ব্যাপার লাগে। আপনি যে ইউনিয়নের সন্তান, আমি সেই ইউনিয়নের সন্তান। এখানে সংখ্যালঘু একটা কথা এসেছে, সংখ্যালঘু বলতে কোনো কথা নেই। আমার মা ও ভাই বোনেরা, আপনারা একটি কথা মনে রাখবেন, যত বড় নেতা হোক, যত চেয়ারম্যান হোক, যত ইউপি সদস্য হোক, আপনারা তাদেরকে তৈরি করেছেন। এই 12 তারিখ উপলক্ষে আপনাদেরকে যদি কেউ কোনো কথা বলে, তাহলে আপনি বলবেন যে আপনি শূন্য পকেটে নেমে এসেছেন, আমরা আপনাকে বানিয়েছি। সুতরাং আপনি ঘরে চলে যান, আমরা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দেব, এটা আমাদের অঙ্গীকার। আমি বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে একটি গোষ্ঠী সকল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে নির্বাচনকে পণ্ড করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য। সেদিকেও আপনাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার পক্ষের দল, যেখানে সংখ্যালঘু বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই নিরাপদ। কাজেই আমি এই সংক্ষিপ্ত সময়ে আর বেশি কিছু বলতে চাই না। আমি চাই আগামী 12 তারিখ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা আলহাজ আহমেদ শোভাবন্ধু সাহেবকে জয়যুক্ত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এবং প্রত্যেকের সাথে আমার পরিচিত, আমি আপনাদের কাছে গর্ত আহ্বান করব, নানান মানুষ নানান মত, গড়তে হবে ঐক্যমত। আমরা এবার ঐক্যমত হয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আহমদ সুমন মঞ্জু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জয়যুক্ত করব। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আহমদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় এ উঠান বৈঠকে বিপুল সংখ্যক সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান, সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা এবং একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। দেবালয় মিডিয়া নিউজ, দুর্গাকাঠি। সুমন ভাই এগিয়ে চলো, মার্কা কি আছে? এই বাবুদার মার্কা কি আছে? কোন মার্কা?